মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি কেমন নবী রে, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। আল্লাহর নবীজি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য তার বাড়িতে নিয়ে গেল। মারহাবা বলেন। ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তার নাম হলো রে উকবা ইবনে আবু মুইত। সে বড় ব্যবসায়ী ছিল, মক্কার বড় ব্যবসায়ী। তার একটা বৈশিষ্ট্য ছিল, সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে বিকালবেলা যখন বাড়িতে আসতো, আইসা লাভের টাকা দিয়া ভালো ভালো মানুষদেরকে আইনা খাবার খাওয়াইতো। মারহাবা বলেন। ভালো একটা গুণ ছিল তার, ব্যবসার টাকা দিয়া। এখন তো আমরা ব্যবসাকে সরাইয়া দিছি, সুদকে আমরা গ্রহণ করছি, ঠিক কিনা? আমরা ব্যবসাকে সরাইয়া দিছি, সুদকে গ্রহণ করে ফেলছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সুদ আমি তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এখন সহজ ব্যবসা, তো এটা ঘরে বইসা বইসা টাকা পাওয়া যায়, আমরা এটার সাথে সংযুক্ত হয়ে গেছি। জুড়ে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। ওই দিকে যাচ্ছি না। আল্লাহর ওই বান্দাটা উকবা ইবনে আবু মুইত ব্যবসা বাণিজ্য কইরা একদিন ভালো ব্যবসা হইছে। বাড়িতে এসে স্ত্রীর কাছে, স্ত্রীর সাথে আপনার পরামর্শ করে, স্ত্রী রে আজকে তো ব্যবসা বাণিজ্য খুব ভালো হইছে, আজকে কারে দাওয়াত কইরা না খাওয়ানো যায়? হ্যাঁ স্ত্রী, এই মক্কা শহরের সবচাইতে লিডার, সবচাইতে আপনার একজন ভালো মানুষ, তার নাম হলো আবু জাহিল্লারে দাওয়াত কইরা ফেলি। নাউজুবিল্লাহ কম। আবু জাহেল ভালো না খারাপ? জুড়ে বলেন। আবু জাহিল্লে দাওয়াত কইরা আজকে খাওয়াই। উনার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি আর মানুষ পাইছেন না, আবু জাহিল্লারে না খাওয়াইবেন? এত একটা সুদকুর, একটা ঘুষখোর, একটা খারাপ মানুষ, আপনি তাকে দাওয়াত করবেন? এটা কখনো সম্ভব হবে না। কয় তাহলে আবুল আহাব? কয় এটাও ভালো না। উতবা সাইবা? কয় না, এইগুলা না। মুসলমান ইমানদার তন্ন তন্ন করে খুঁজলো মক্কার জমিনে কে সবচাইতে ভালো মানুষ, কে সবচাইতে ভালো মানুষ, তাকে দাওয়াত করে খাওয়াবো। মুসলমানেরা রে, কেমন নবীর উম্মত হইলাম রে। আমার নবীর উপরে কাফের কুফারেরা ঈমান আনে না, তারপরেও নবী যে আলামিন, নবী যে সত্যবাদী, সেটা তারা বিশ্বাস করত। সুবহানাল্লাহ। ঈমান আনতো না, কিন্তু নবী যে সত্যবাদী, নবী যে একজন ভালো মানুষ, সেটা তারা বিশ্বাস করতো ঠিকই, কিন্তু ঈমান আনতো না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আমি ওয়াজ কইরা যাইতে পারবো সারা রাত, কিন্তু হেদায়েত তো আমি দেওয়া সম্ভব? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হইব। পৃথিবীর সমস্ত আলেম, মক্কার ইমাম সাহেব এইসব যদি ওয়াজ করেন, উনি ওয়াজ কইরা দিতে পারবেন, কিন্তু উনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকেই মানুষ হেদায়েত হয়। হ্যাঁ মুসলমান ইমানদার, এবার তন্ন তন্ন করে খুঁজলো মক্কা শহরের সবচাইতে ভালো মানুষ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবীর দরবারে উকবা ইবনে আবু মুইত ডাক দিয়ে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, নিয়ত করেছি ভালো মানুষ খাওয়ানোর জন্য। আমার কাছে লাগছে তুমি হইরা সবচাইতে ভালো মানুষ মক্কা শহরেতে। তোমার দাওয়াত আমার বাড়িতে তোমার সঙ্গের সাথীদেরকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাইবেন। মারহাবা। নবী আমার উকবা ইবনে আবু মুইতের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। ভালো ভালো খাবারের আইটেম করছে, নবীও খাবার সামনে নিয়ে বসছেন। সাহাবীরা খাবেন, আমার নবীও খাবার খাইবেন। ওই মুহূর্তে আল্লাহর নবী খাবারের সামনে বসার পরে খাবার হাতের মধ্যে নিয়ে নবীজি উকবা ইবনে আবু মুইতের দিকে তাকায়া রইছেন। ডাক দিয়ে কয়, ওগো মুহাম্মদ, আপনার সামনে খাবার রেডি, আপনি খাবার মুখে দিচ্ছেন না কেন? নবী আমার ডাক দিয়ে কয়, উকবা রে, ওরে উকবা,
আমি নবীকে দাওয়াত করেছো খাবারের জন্য। উকবা রে, আমি যদি খাবার খাইতে হয় তোমার কাছে ছোট্ট একটা শর্ত দিব। একটা শর্ত দিব তোমাকে, যদি শর্ত মানো তাহলে তোমার বাড়িতে খাবার খাবো, নতুবা আমি নবী চলে যাব। এখন আপনার বাড়িতে যদি মেহমান যায়, আপনার বাড়িতে যদি মেহমান না খাইয়া চলে যায় তাহলে একটা খারাপ দেখায়, কথা বলেন ঠিক কিনা? এটা একটা বদনাম হয়ে যায়। হ্যাঁ মুসলমান, উকবা ডাক দিয়ে কই, কি সত্য আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, না খাইয়া যাবেন? এটা হতে পারে না গো, হতে পারে না। আপনার শর্ত কি আমাকে বলো, আমি সেটা মেনে নিব। উকবা রে, আমি তোমার বাড়িতে এসেছি, মহব্বত কইরা দাওয়াত দিয়েছো, আমি চাই রে উকবা তুমি জাহান্নামে যাও, আমি এটা চাই না। উকবা রে, জান্নাতের মেহমান হও, আমি নবী চাই। রে উকবা, এই মুহূর্তে যদি আমার সামনে আমার সাথে সাথে যদি রে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি নবী তোমার খাবার গোলা ভক্ষণ করে নেব। দিনের নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, কোথায় আছো লুকায়া, দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া। ও গো নবীজি, নবী আপনার কথা মনে পড়লে গো আমার বুক ভেসে যায়, নয়ন জলে নবী বুক ভেসে যায়, নয়ন জলে কেমনে থাকি সইয়া, দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া। ও গো নবীজি, নবী তায়েফের ময়দানে নবী গো, নিঠুর কাফেরেরা পাথর মারে নবী বেঈমানেরা, পাথর মারে, কেমনে রইলা সইয়া, দেখা দেন গো আল্লাহর নবী একবার আসিয়া। মুসলমান ইমানদারেরা, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া নবীর ভালোবাসায় বলো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মুসলমানেরা, গভীর মনোযোগ রে, নবী যখন ডাক দিয়ে বলে উকবা, ওরে আমার প্রাণের উকবা, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও রে, আমি নবী তোমার খাবার ভক্ষণ করব, নতুবা আমি চলে যাইব। উকবা ডাক দিয়ে কই, মুহাম্মদ এটা কোনো একটা কথা হইল? তুমি আমার বাড়িতে খাবার খাইতে আসছো, এর চাইতে বড় কোনো শর্ত যদি দেও তাও তো আমি মানতে রাজি। সুবহানাল্লাহ। দেখেন, আলোচনার গভীর মনোযোগ দিবেন কিন্তু। উকবা ডাক দিয়ে কই, তাহলে পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীজির সাথে সাথে তারা কালেমা পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি আমার উকবার জন্য দোয়া করেছেন। নবী খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে আল্লাহর নবীজি চলে গেলেন। হে মুসলমান,
আপনার এলাকার মধ্যে যদি বড় একজন মানুষ থাকে, গণ্যমান্য একজন ব্যক্তি থাকে, সে যদি একটা কাজ করে তাহলে ওই কাজটা কি আপনার সারাটা এলাকার মধ্যে ছড়িয়ে যায় না? কথা বলেন ঠিক কিনা? সমস্ত এলাকায় চড়ে যায়। উকবা যখন কালেমা পড়ে মুসলমান হইল, ওই খবরটা সবার কাছে কাছে, সবার কানে কানে পৌঁছে গেল। মক্কার লিডার আবু জেহেল, উতবা, সাইবা সবাই রাগান্বিত। আর উকবার বন্ধু ছিল, একনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম হল উমাইয়া। তার নাম কি? উমাইয়া। কি ভালো মানুষ না খারাপ মানুষ? উমাইয়া এত খারাপ ছিল, আপনাদেরকে শোনাই। এই উমাইয়া এমন একটা খারাপ ব্যক্তি ছিল, একটা বদমাশ ছিল ওই উমাইয়া। তার ঘরে ছিল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চাকর ছিলেন, কাজ করতেন। হজরতে বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, হজরতে বেলাল যখন আহাদ আহাদ বলতে আল্লাহর নাম যখন বেলালের জবানের মধ্যে ছিল, উমাইয়ার কানে আওয়াজটা গেল, বেলাল কালেমা পড়ে মুসলমান হইছে। এত নির্যাতন দিয়েছে, ওরে বলাকিপুরের মানুষ, এমন কষ্ট তো ইসলাম ধর্মের জন্য করো নাই। কালেমা পড়তে যাইয়া এমন কষ্ট তো আপনি আমি করতে হয় না রে বাবা। হযরতে বেলাল আহাদ শব্দটা যখন জবান দিয়ে উচ্চারণ করতো রে, ওই উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বেলালকে রশি লাগাইয়া টানতো। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কাপড় খুলিয়া রশি দিয়া গরম বালুর মধ্যে টান দিত। আরে বাজার, যখন হযরতে বেলাল এইভাবে যখন আপনার কষ্টগুলা সইতে লাগলো, যত বেশি আঘাত লাগতো, যত বেশি কষ্ট লাগতো, বেলাল আরো জুড়ে জুড়ে আহাদ আহাদ বলে চিল্লাইতো সুবহানাল্লাহ। যত কষ্ট দেয় বেলাল আরো আহাদ শব্দটার উচ্চারণ বাড়াইয়া দেয়। ওরে মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়া যায়, তাকায়া দেখে রে বেলাল গাছের সাথে বাঁধা, বেলালকে বাইদা রাখছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে বেলালকে বাইদা রাখছে। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, হ্যাঁ বেলাল, শুনেছি তোমার একটাই নাকি তোমার অপরাধ, তুমি আহাদ বলো, সেই কারণে তোমাকে এমন ভাবে তারা তোমাকে নির্যাতন করতেছে। বেলাল রে, জবানের মধ্যে না নিয়ে তুমি মনে মনে আল্লাহর নামটা জপলেও তো হয়। হ্যাঁ বেলাল, তুমি কি আঘাত পাও না? তুমি কি ব্যথা পাও না? হযরতে বেলাল ডাক দিয়ে কই, আবু বকর গো, ও নবীর সাহাবী, খোদার কসম গো, যখন আমি বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন টান দে, আমি যখন হাত হাত বলে চিল্লাই, খোদার কসম আমি আমার মালিকের নামটা জবানের মধ্যে নিতে দেরি হয়। এমন কষ্ট এই যে আমাকে এতগুলা নির্যাতন করে, খোদার কসম গো, আমি বেলালের কাছে বিন্দু পরিমাণও কষ্ট হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর যারা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় রে, যারা আল্লাহর কাছে যারা বিক্রি হয়ে যায়, আল্লাহর কাছে যারা বিলীন হয়ে যায়, আল্লাহ কয় পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ তার গোলাম বানায়া দেয়। হ্যাঁ মুসলমান ইমানদার, এত নিকৃষ্ট ছিল ওই উমাইয়া। উমাইয়ার কানে ও খবরটা গেল, আমার বন্ধু হইয়া সে এমন কাজ করতে পারে না, এটা বিশ্বাস করি না। সবাই চলে আসছে উকবার বাড়িতে। উকবা, শুনেছি তুমি নাকি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হইছ, তার বিষয়টা কি? তুমি কি আমাদেরকে সারে, তুমি কি আমাদেরকে না বলেই তুমি এই কাজ করে ফেললা? তুমি কি চাও যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক? তুমি কি চাও যে আমরা তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই? হ্যাঁ মুসলমান ইমানদার, উকবা ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, উতবা, সাইবা, ও উমাইয়া, আমি গ্রহণ করেছি কেন জানোনি? আমার বাড়িতে মুহাম্মদ এসেছে খাবারের জন্য, কিন্তু আমি যদি কালেমা না পড়ি সে নাকি খাবার খাবে না, এই জন্য আমি কালেমা পড়েছি।
ডাক দিয়ে কয় আবু জাহেল রে, আমি তো মন থেকে কালেমা গ্রহণ করি নাই। নাউজুবিল্লাহ কম, মন থেকে কালেমা পড়ি নাই, আমি তো মুহাম্মদকে খাওয়ানোর জন্য আমি শুধু কালেমাটা পড়ছি। চিন্তা করেন কত নম্বরের বাটফার। হ্যাঁ মুসলমান ইমানদার, এবার আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়ে কয় তাহলে ঠিক আছে, যদি তুমি তাই হয়, এভাবেই যদি তুমি কালেমা গ্রহণ করে থাকো, তাহলে আমাদের সঙ্গে চলো, মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ফিরাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদের কালেমা তারে ফিরাইয়া দিয়ে আসো। কত বড় কপাল পোড়া। এবার উকবা ডাক দিয়ে কই চলো, অসুবিধা নাই। উমাইয়া ডাক দিয়ে কয় উকবা রে, তুমি তো জানো, তুমি তোমাকে চিনো, যদি তুমি মুহাম্মদের কালেমা ফিরাইয়া না দাও, তাহলে চিনতে পারবা আমি উমাইয়ার আসল রূপ তুমি দেখবা। তাড়াতাড়ি যাও, মুহাম্মদের কালেমাটা তুমি ফিরাইয়া দিয়ে আসো। আল্লাহর নবীর দরবারে ওই দুষ্ট উমাইয়া সহ আবু জাহেল, উতবা, সাইবা, ওই উকবা সহ সবাই যখন যাইতে লাগলো, আল্লাহর নবীজি যখন দেখলেন উকবা নবীর দরবারের দিকে যাইতেছে, সাথে আরো মানুষগুলা, নবীজি বসা থেকে দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ কম। নবীজি মুস্কি হাসি দিলেন, মনে হয় গতকালকে উকবারে কালেমা পড়ে মুসলমান বানাইছি, আজকে মনে হয় তার সঙ্গের সাথীদেরকে নিয়ে আসছে, মনে হয় তারাও মুসলমান হবে। নবীজি বসা থেকে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবীর সামনে যখন তারা হাজির হলো, আমার নবীজি একটা সালাম দিলেন। মারহাবা বলেন। নবীজি কি দিছেন? সালাম দিছেন। আমাদের মধ্যে সালামের অভ্যাস আছে নি? আসেনি আমাদের মধ্যে? আছে, দেখা যায় আপনার সময় গেল, দেখা যায় আছে কিনা। আমরা তো এমনি তো বলতে পারি সবাই মুখে মুসলমান। সালাম এমন একটা ইবাদত, রাসূলের সুন্নাহ, ওই সালামের কারণে পরস্পরের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের কোনো শত্রু আছে, কিন্তু আপনি যখন তাকে সালাম দিবেন, আপনি যখন তার সাথে এই সালাম দিয়ে কথাটা বলবেন, তার অন্তর থেকে হিংসা চলে যাবে আপনার উপর থেকে, বিদ্বেষ চলে যাবে আপনার উপর থেকে। আমি তাকে এতভাবে হিংসা করি, তার সাথে কথা বলি না, কিন্তু আজকে আমাকে সালামটা দিয়ে দিল না, এই মানুষের সাথে রাগ রাখা আমাদের দরকার নাই। দেখবেন মানুষ শত্রু থেকে বন্ধু হয়ে যায় সালামের কারণে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখা যায় অনেকে ভাব নেই সালাম লওয়ার লাইগা। দুই ধরনের মানুষ আছে, কেউ আছে আমি বড় হয়ে গেছে আমার সালাম দিব, আমি কোনো সালাম দিতাম, আছে না নাই? একজনে সালাম দুই দিয়ে সুন্দর করে আসসালামু আলাইকুম, উনি দেখবেন মুরব্বী মানুষ, জবাব মুখ দিয়া না দিয়া কয় মানে উনি এটা দিয়ে বুঝাইছে যে উত্তর দিছে, এটাকে উত্তর হইছে? কি বলেন উত্তর হইছে? মানে ইশারা দেয়, মুখের মধ্যে ফান কতরা লইয়া তারপরে আপনার ইশারা দিয়ে বুঝায় যায় আমি উত্তর দিছি। আসলে না, সালাম দেওয়া হলো সুন্নত, আর উত্তর দেওয়া, জুড়ে বলেন, জুড়ে বলেন, ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? তাহলে আমরা সমাজটা কোথায় রয়েছে আমরা বুঝি না, অনেকে জানি কিন্তু আমরা মানি না। এই জন্য বলবো, আমাকে সালাম মানুষ দিব এই আশা নিয়ে আমরা বসে থাকবো না। সালাম যে আগে দেয় বোঝা যায় তার ভিতরের মধ্যে কোনো অহংকার নাই, অহংকার মুক্ত হওয়া যায় সালামের মাধ্যমে। এই জন্য বেশ বেশি করে সালামের অভ্যাস করতে হবে একজন আরেকজনের সাথে, তাহলে আজকের মাহফিল সার্থক হবে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ইমানদারেরা, নবীজি যখন সালাম দিলেন, ওই উকবা সালামের জবাব দিল না, ডাক দিয়া কয় মুহাম্মদ, আমি তোমার সালামের জবাব দেওয়ার জন্য আসি নাই। নাউজুবিল্লাহ বলেন। উকবা রে, তুমি না গতকালকে কালেমা পড়ে মুসলমান হইলা, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে আসলা, আজকে কেন রে উকবা এমন ভাবে কথা বলছো? উকবা ডাক দিয়া কয় মুহাম্মদ, তুমি কি মনে করেছো আমি তোমার ধর্মে চলে গেছি? তোমাকে দাওয়াত করেছি বিদায় তোমার কালেমাটা পড়ছি খাওয়ানোর জন্য। হ্যাঁ মুহাম্মদ, এই নাও তোমার কালেমা, তোমারে ফেরত দেওয়ার জন্য আসছি। সাথে সাথে এই কথা বলে রে আল্লাহর নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে থু থু নিক্ষেপ করে দিছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির জবান, নবীজির এই চেহারা মুবারকের মধ্যে উকবা যখন থুতু নিক্ষেপ করেছে, এই বেঈমানেরা উকবার পাশে দাঁড়ানো। আল্লাহর নবীজি ওই মুহূর্তে ঝল ঝল করে দুইটা চোখের পানি সাইরা দিছে। নবীজির চেহারা মুবারকের
মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। নবীজি তারপরেও কষ্ট নেয় নাই। আমার নবী চৌকের পানিগুলা সাইরা কান্দে, উকবা রে, ওরে উকবা, তুমি না গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি না জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে এসেছো, আজকে কেন রে উকবা? কোন বন্ধুর কথায় রে, কার পাল্লায় বইনা আজকে তুমি এমন কাজ করতে লাগলা? এরে উকবা, এমন সর্বনাশ করিও না। শুধু কালেমাটা পড়ে তুমি তোমার মনকে সান্ত্বনা দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ মুসলমান ইমানদার, উকবা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি কেমনে ভাবলা তোমার ধর্মে আমি চলে যাব? না না, এটা হতে পারে না। এই নাও তোমার কালেমা আমি ফিরাইয়া দিলাম। এই বলে উকবা আল্লাহ নবীকে গালাগালি শুরু করেছে, হেনস্থা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ওরে জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর চোখের পানি পড়বে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। এটা কালিমুল্লাহ না রে, এটা খলিলুল্লাহ না, এটা সফিহুল্লাহ না, এটা রুহুল্লাহ না, এটা হলো আমার হাবিবুল্লাহ। হ্যাঁ রে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে কানে কানে যাই আয়াতটা শোনায়া দাও। ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আইসা নবীজির কান মুবারকের সাথে কানটা লাগাইয়া দিয়ে ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উকবার জন্য আফসোস করবেন না গো নবীজি, আপনি উকবার জন্য আফসোস করবেন না। উকবা সে কালেমা পড়েও সে ফিরাইয়া দিয়ে গেছে, আপনার জবান মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনি আফসোস করবেন না। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকেরা নিজেরাই আফসোস করবে গো, আর নিজের হাতগুলা তারা কামড়াইতে থাকবে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে এই আয়াতটা শুনাইয়া দিল, আপনি আফসোস করবেন না। হাসরের মাঠে তারা নিজেরাই আফসোস করবে, নিজেরা নিজের হাতগুলা তখন আফসোস করবে, আর হাতের মধ্যে তারা কামড়াইতে থাকবে, এমনভাবে কামড়াইবে তাদের চামড়াগুলা তারা খেয়ে ফেলবে, তাদের গোশতগুলা তারা খেয়ে ফেলবে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। হাসরের মাঠে ওই উকবা সেদিন আফসোস করবে আর নিজের হাত নিজে কামড়াইবে। আমরা যাতে ওই উকবার বংশধর, উকবার সাথে আমরা না হই, আমরা এমন মুসলমান যাতে না হই যে হাসরের মাঠে আমাদেরকেও আফসোস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দেনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দেনা। কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, কান্দায় না আমার নবীরে, নবীরে কান দাহিলে রে কাঁদবায় হাসরে। আল্লাহ উম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শোনেন। এই জন্য বলবো, এই দুষ্ট উকবা কালেমা পইরা বসে ফিরাইয়া দিয়েছে। হাসরের মাঠে উকবা নিজের হাতটারে কামড়াইবে, চামড়াগুলা কামড়ায়া খেয়ে ফেলবে, হাড্ডিগুলা খেয়ে ফেলবে, আর তখন চিৎকার করে বলবে রে, তখন হাসরের মাঠে চিৎকার করবে যখন দেখবে রে আবু বকর জান্নাতের মধ্যে নবীর সাথে দেখা যায়, উমরকে জান্নাতে নবীর সাথে দেখা যায়, হযরত আলীকে যখন দেখা যায় নবীর সাথে জান্নাতের মধ্যে, তখন উকবা আফসোস করবে, হায় হায় যদি আমিও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে ইসলামটা ধর্ম গ্রহণ করে ফেলতাম, নবীজি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিছিল, যদি আমি কালেমার মধ্যে যদি অটুট থাকতে পারতাম, মুস্তাকিমের রাস্তায় যদি আমি চলতে পারতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, তাহলে তো আমি আজকে আফসোস করতে হতো না। হ্যাঁ মুসলমান, আপনারা জবান খুলে বলুন তো, হাসরের মাঠে উকবা যতই আফসোস করে না কেন কোনো কাজে আসবে নি, কোনো কাজে আসবে না। এই জন্য যুবক ভাই, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আপনি আমি ইবাদত করতে হবে। হাসরের মাঠে যায় যদি আফসোস করেন, কবরের মধ্যে যাওয়ার পরেও কোনো কাজে আসবে না, আর সুযোগ ফিরে আসবে না। হাসরের মাঠে তখন আফসোস করবেন, হায় হায় রে যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আলেমদের সঙ্গী হইতাম, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজি বন্ধু বানাইতাম, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহওয়ালা মানুষের সঙ্গের সাথে হইতাম, তাহলে তো আজকে গুনাহগার হইতাম না, তাহলে তো আজকে জাহান্নামের আগুনে যাইতে হতো না। কিন্তু ওই সময় আফসোস করেও কোনো কাজে আসবে না, আফসোস করেও কোনো কাজে আসবে না। এই জন্য বলবো হাজিরিন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি আমি কষ্ট হলেও, কারণ দুনিয়াটা নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়াটা ইমানদারের জন্য হলো আপনার জেলখানা, কয়েদখানা, আর মুনাফিক যারা, বেঈমান যারা, যারা বেদিন, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো, তাদেরকে তারা মনে করবে। কিন্তু ইমানদার যারা, তাদের একটু কষ্ট হবে, জেলখানার মতো মনে হবে। কিন্তু দুনিয়াতে তাইকে যদি কষ্ট করিয়া এই অস্থায়ী জিন্দেগিতে যদি কিছু আমল করতে পারেন, হ্যাঁ মুসলমান, অনন্তকাল আখিরাতের জন্য সুখ করতে পারবেন। হ্যাঁ মুসলমান, মনে করতে পারেন যে পৃথিবীতে এসেছি, পৃথিবীটাই হলো মস্ত বড়, কিন্তু না রে। দেখবেন আকাশের মধ্যে যখন ছেলেরা গুড়ি উড়ায়, উড়ায় কি উড়ায় না, আকাশের মধ্যে যখন গুড়িটা উড়াইয়া দেয়, তখন দেখবেন হাতের মধ্যে কিন্তু নাটাইলটা রাইখা দেয়। যত আকাশের মধ্যে যায় গুড়িটা যখন একেবারে উপরে উঠা যায়, তখন দেখবেন গুড়িটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে, ঠিক কিনা? এইভাবে দেখবেন গুড়ির মাথাটা এইভাবে আপনার নাড়াচাড়া করে, অর্থাৎ মালিকরে বুঝাইয়া দেয় যে আমি অনেক উপরে এসেছি, আর তোমার কাছে আসবো না। কিন্তু বাবারা দেখবেন যখন মালিক টান দেয় রে, মালিক যখন টান দেয়, যখন গুড়ি এইভাবে আঁকা বাঁকা যখন করতে থাকে, গাছের সাথে যখন বাইজা যাইব দেখতেছে মালিক, আবার যখন টান দিয়ে আনতে চায়, দেখবেন নিচে আওয়ার পরে, এত দূর আসার পরে দেখবেন গুড়িটা একবার এমনে যায়, আরেকবার এমনে যায়, অর্থাৎ তখন বুঝাইয়া দেয় মালিকের কাছে আসতেই হবে, নত হইয়া আমি আসতেই হবে, যতই উপরে যাই না কেন আমার মালিকের কাছে কিন্তু আমার নাটাইলটা রইয়া গেছে, আমি আসতে হবে। হ্যাঁ যুবক ভাই, পৃথিবীতে এসেছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকর্তা যখন হায়া শেষ হয়ে যাবে রে, আল্লাহ কিন্তু আবার আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন। কোথায় ছিলাম আমরা? তো একদিন পৃথিবীতে ছিলাম না, আবার পৃথিবীতে আরেকবার থাকবো না। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি রে, আবার ওই মাটিতেই তোমাদেরকে নিয়ে আসবো, সেখানেই শেষ নয়, আবার হাসরের মাঠে আমি আল্লাহ আবার তোমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবো। হ্যাঁ হাজিরিন, তাহলে কিসের অহংকার করো? আর হাসরের মাঠে যখন মানুষগুলা উঠবে, তখন দুনিয়ার মানুষ আপনার আপন হবে না, দুনিয়ার বন্ধু আপনার আপন হবে না, আদরের স্ত্রী আপনার আপন হবে না,
স্বামী আপনার আপন হবে না। ওই হাসরের মাঠে রে যদি ঈমান আর আমল থাকে তাহলে ওই ঈমান আর আমল আপনার আমার সঙ্গী হবে। এই জন্য বলবো, আর কিভাবে ওয়াজ, আসলে ওয়াজ শুধু আমরা সবাই জানি, আপনারা আমার চাইতে আরো ভালো ওয়াজ জানেন, এটা আমি ভালো কইরা জানি, কিন্তু কারণ হলো একটাই সমস্যা হলো আমাদের একটাই, যে আমরা মানতে পারি না। আমরা জানি ঠিক, কিন্তু আমরা মানতে পারি না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান, মানার নাম হলো ঈমান, মানতে হবে। আজকে দেখা যায় আমরা ওয়াজ মাহফিল হই, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ছে নি? বাড়ছে? মুসল্লি হয় ঠিক, কিন্তু দেখা যায় এক ওয়াক্ত গেলে আবার পরের ওয়াক্ত নাই। তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণভাবে ইমানদার হতে পারি নাই, তাকওয়াবান হতে পারি নাই। প্রতিদিন মাহফিল হয়, কিন্তু মুসল্লি মসজিদে বাড়ছে না, মসজিদমুখী আমরা হইতে পারতেছি না। তাহলে বোঝা গেল আমাদের হেদায়েত আসছে না। এই জন্য বলবো, পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় তাকওয়া যার ভিতরে থাকবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো জেনে শুনে গুনার কাজ করতে পারে না। এই জন্য তাকওয়াবান হওয়া লাগবো। কারণ আমরা মানুষ, আমাদের পিছনে শয়তান থাকবেই, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু শয়তান যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ দেখবো ওই আদমের জন্য আমি আজকে প্রদবষ্ট হয়েছি, তাদেরকে জাহান্নামে নিব। আল্লাহ কইছে, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যারা প্রিয় হয়ে যাবে, তুই তাদেরকে কোনো কিছুই করতে পারবে না। আমার বান্দাদেরকে জাহান্নামে তুই নিবি, কিভাবে নিবি? 40 বছরের জিন্দেগিতে তুই তাদেরকে গুনাহ করাইবে, কিন্তু একদিন যদি আমি আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, তুই 39 বছর আপনার এই শেষমেশ দিনে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে গুনাহ করাইবে। কিন্তু ওই দিন শেষবার যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, তুই 40 বছর গুনাহ করাইবে, আর একদিন আমি আল্লাহর কাছে এসে যদি তওবা করে কান্নাকাটি কইরা দিল থেকে যদি তওবা করতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা যদি আমার বান্দা করে, 40 বছরের তুই যে গুনাহ করাইছস, আমি আল্লাহর কাছে 1 মিনিটে যখন তওবা করবে, আমি আল্লাহ 40 বছরের গুনাহ মাফ করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুসলমান তাকওয়াবান হওয়া লাগবে আমাদেরকে। ওয়াজ যতই শুনেন, যতই করান, বড় বড় হুজুর আনতে পারবেন 50-60 হাজার টাকা দিয়া, আইনা লাভ হইব কি? যদি আমল যদি না করেন ওয়াজ কইরা, শুধু বেটার সেরা দেখতে পারবেন, কিছু কণ্ঠ শুনতে পারবেন, এটাই আর কিছু না। শুধু মানুষ জমাইতে পারবেন, মানুষ বলবে যে আমরা বড় একজন হুজুর আনছি, বড় হুজুর আইনা আমরা দেখাই লাইছি, এটাই হলো এখন ওয়াজ, আর কিছু না। কে কার থেকে বড় হুজুর আনতে পারে, মানুষ কাকে বাহবা দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? গুচ্ছা করেন না, যেটা বাস্তব সেটা বলতেছি। সকলে মোহব্বতের সাথে আমার সাথে বলেন, তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল ইয়া, বলো দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় হাবশি বেলাল জান্নাত পাইল নবীর পাগল হইয়া, বলো হাবশি বেলাল। পারেন আপনারা? নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় ওয়াজকুরুনি জুব্বা পাইল নবীর প্রেমিক হইয়া, বলো ওয়াজকুরুনি। নবীর প্রেমিক হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। জবান খুলে বলেন না মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, আর দীর্ঘায়িত করব না, কারণ রাত্র গভীর 12টা হয়ে যাইতেছে। তো আজকের মাহফিলের মধ্যে আমরা এসেছি সবাই, আলোচনা তোমরা পাশ থেকে লাস্ট পর্যন্ত শুনলাম। শোনার পরে এখন আপনি ওই কথাগুলাকে স্টেজে না রাইখা বাড়িতে একটু নিয়ে যাইবেন পকেটে কইরা, যেইভাবে তাবারকটা নিয়ে যান, এইভাবে কথাগুলা কিছু নিয়ে যাবেন, আর ওই কথাগুলাকে আপনি একটু আমল করার চেষ্টা করবেন। তাহলে দুনিয়াটা পরিবর্তন হবে, আপনার আমার এই জীবন পরিবর্তন হবে। মুসলমান, আচ্ছা, আগামী বছর মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিল হওয়াতে লাভ না লস? গত বছরও এসেছি, এই বছরও
এসেছি। তো আগামী বছর আমি আসি আর না আসি এটা বড় কথা নয়, মাহফিল হোক এটা বড় কথা। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হতে হবে, কারণ একটা মাহফিল যদি ওই রকম সাজানো হয় হয়তো আমরা কিছু সময় বসার সুযোগ পাইমু, আলেম উলামারা কথাবার্তা বলবেন, তাহলে আমরা কিছু কথাবার্তা শুনতে পারবো, তাহলে আমাদের উপকার আসবে। প্যারে হাজিরিন, এই জন্য বলবো আগামী বছর মাহফিলটা হোক। আমরা চাই কারা কারা, দুইটা হাত উঠান, কারা কারা চান মাহফিলটা হোক? সবাই চান? বলেন না মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কবর দেশে যাইতে হবে, সাথে পাইবা না, সময় থাকতে কর তুমি নবীর ভাবনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল মোর সামনে কারা, হাতে পায়ে পড়বে দোরা। আল্লাহ 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 আল্লাহ। হাতে পায়ে পড়বে ধরা, সঙ্গী পাইবা না, সময় থাকতে কর তুমি নবীর সাধনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসুম মিয়া দিবেন 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, সকলে পড়ে না আমিন। আসুন দাঁড়াইয়া নবীকে সালাম দেইয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ Ya Rasulullah wa ya Habiballah, Madina oli golite chaite mon chutiya যাইতে, রওদায়ে আতহার চলিতে, প্রাণ ভরে সালাম ভেজিতে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি গো উম্মতের কান্ডারি, দয়ার নবীজি আমার। আমরা যে আজকের এই বলাচিপুর মাহফিলে দাঁড়ায়া নবী সালাম দে আপনারে বিনায়া, দেখা দাও নবী 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 গো, একেবার আসিয়া গুনাহগার উম্মত জানিয়া, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার
এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মায়ার নবী তোমার দরবারে এই আশামি হাজির হইয়াছি, আমার হাতে করা নবী পায়ে বেরি এই আশামি ফেরওয়ারি, তোমারে কোটে সালান হইয়াছি। দয়াল নবী তোমার দরবারে এই পাগলরা হাজির হইয়াছি। বলা বলা